আমার পয়গম্বর একদিন কাবা ঘর তওয়াফ করে কাবার দিকে তাকায় বলে, এ মক্কা, এ কাবা, তুমি কি জানো তোমার সম্মান আল্লাহর দরবারে এত? কোন ইমানদার বান্দা যদি কাবা তওয়াফ করতে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নব্য শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। রাসূল ডাক দিয়ে বলে, কাবা, তোমার মর্যাদা এত, তুমি কি জানো তোমার চতুর্দিকে যেই বান্দারা তওয়াফ করে আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরে, এত মহব্বত করার পরে বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি হতে পারে? আমার পয়গম্বরকে যদি আল্লাহ পাক মহব্বত করে, আপনাকে আমাকেও মহব্বত করে, যার কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা বেশি বেশি ইস্তিগফার করো আর বেশি বেশি তওবা করো। যদি কোনো বান্দা ইস্তিগফার করে আর তওবা করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিব। এক নম্বরে ইস্তিগফার করো, দুই নম্বরে তওবা করো। ইস্তিগফার মানে আল্লাহর কোনোদিন গুনাহ করব, তওবা হলো আল্লাহর সামনে আর গুনাহ করব না। ইস্তিগফার মানে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, এক নম্বরে মাফ চাইবে, দুই নম্বরে আল্লাহর দরবারে তওবা করবে। মুসলমান জমিনের মধ্যে গুনাহগার নাই এরকম কেউ নাই, সব বান্দা গুনাহ করে। নবী বলেন, একবার যদি মন থেকে অন্তর থেকে কোনো বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ, আমার পয়গম্বর বলেন আমার আল্লাহ ওই বান্দার একবার ইস্তিগফারের বদৌলতে বান্দার অতীতের পাহাড় সমান সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে যারা দেখেছে তাবিঈ, আল্লাহর নবী বলেন যারা তাবিঈ, যারা আমার সাহাবা ইকরামকে দেখেছে আমার আল্লাহ ওই তাবিঈদেরকেও মাফ করে দিবে। এরপরের জামানা থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা বান্দা গুনাহগার, সবার গুনাহ আসমান সমান, সবার গুনাহ জমিনের গভীরতা সমান, সমুদ্রের গভীরতা সমান, সমুদ্রের ঢেউয়ের সমান, ফানার সমান। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দেয়, হে উম্মত, জমিনের মধ্যে তোমরা আসছো, মনে রাখবা আমাদের বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, ইমামদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদের কারামতে বিশ্বাস করে না, আকাবিরদের কারামতে বিশ্বাস করে না, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে দেখতে পারে না। মনে রাখবেন, যতই আপনি তাদেরকে গালি দেন আর বলেন তারা ইসলাম বোঝে নাই, এটা মাথায় রাখেন, এরা ইসলাম কম বুঝলেও আপনার কথা অনুযায়ী তারা আল্লাহর জান্নাত বুঝছে। আর আপনি আমি যত উচ্চ শিক্ষিত হই না কেন, জান্নাতও চিনি না, দিন যত যায় গরু ছাগলের মতো হয়ে গেছি। অতীতের মানুষগুলো সব আল্লাহর জান্নাতের নিকটে। এ মুসলমান, দুনিয়াতে যতগুলো বান্দা দেখা যায় সব গুনাহগার, কিন্তু জামানা যত পিছনে মানুষ তত জান্নাতের নিকটে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। অতীতে যারা চলে গেছে তারা আল্লাহর নিকটে, যারা অতীতে চলে গেছে তারা জান্নাতের নিকটে, যারা অতীতে চলে গেছে তারা পয়গম্বরের নিকটে, যারা যত সামনে আগায় যায় তত জাহান্নামের নিকটে। খুব বুঝবেন, আজ থেকে 50 বছর আগে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, আজ থেকে 100 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, আপনার চাইতে আমার চাইতে ওই লোকটা 100 বছর হলো আমার পয়গম্বরের নিকটে। আর আপনি আমি 2024 আসার কারণে আমরা পয়গম্বরের জামানা থেকে অনেক দূরে। আমার আল্লাহ বলেন, যারা রসুলের নিকটে তারা জান্নাতের নিকটে, যারা রসুল থেকে দূরে তারা জান্নাত থেকে দূরে। এই জন্য দেখবেন, চিন্তা করেন তো, 2000 সালের ফিতনা আর 2024 সালের ফিতনা এক নাকি? 2024 সালে এমন ফিতনাও বেশি। যে আমরা শুনতাম না, বলতো মোবাইল দিছে কে অমুক, ইন্টারনেট দিছে কে অমুক, ওইটা দিছে কে অমুক। আমি বলতাম তখন, যত আধুনিকতা, যত স্মার্ট, ততই এই বান্দারা সমাজের মধ্যে গরু ছাগল হচ্ছে। আধুনিকতা যত, অশ্লীলতাও তত। ভাইয়েরা আমার, খুব বুঝবেন, এক সময় দেখতাম গ্রামগঞ্জে মা বোনরা যখন রাস্তা দিয়া বের হইতো,
এরা রাস্তা দিয়ে বের হওয়ার সময় কোনো পরপুরুষ যদি দেখতো, পরপুরুষ দেখলে আস্তে করে বিল্ডিং এর জিবায় যায় লুকায় যাইত, এই পর্যন্ত ঘুমটাটা দিয়ে দিত। কোনো পরপুরুষ দেখতো গাছের আড়ালে লুকায় যাইতো, বয়স যদি হইতো 60-70 বছরের মহিলা গোসল করার পরে কাপড়টা উঠানে রাখতো না। কেন? বলে আমার কাপড়টা যদি কোনো পরপুরুষ দেখে এটা আমার পর্দার পর খেলাফ হবে। আগের কালের মা বোনরা এমন ছিল বলেই তাদের পেট থেকে আল্লাহওয়ালা বুজুর্গানে দিনটা বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দাশীল ছিল বলেই তাদের পেট থেকে আশরাফ আলী থানভী বের হয়েছে। আগের কালের মা বোনরা পর্দার বিধান মানত বলেই তাদের পেট থেকে শামসুল হক ফরিদপুরি আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বের হয়েছে। আর বর্তমান মহিলাদের দিকে তাকান, রাস্তা দিয়ে হাঁটবেন মা বোনরা, আপনাকে দেখলে ওকে যদি ওড়না শাকেও তাহলে সেটাকেও সরায় দিয়ে শরীরের অঙ্গ দেখায় দেয়। ভাইরা আমার, পার্থক্য এটা। হুমড়ি খেয়ে পড়ে পুরুষরা তাদেরকে দেখলে লজ্জা পাবে দূরের কথা, পুরুষরা এখন লজ্জা পায়, মহিলা তো লজ্জা পাওয়ার কথা, মহিলা লজ্জা পায় না। মুসলমান নবীর উম্মত 30 বছর আগের আর এখনকার হালত অনেক পরিবর্তন। এক সময় আমরা দেখতাম সকালবেলা আমার বাবা মা, আপনার বাবা মা প্রত্যেক দিন তেলাওয়াত করতো। সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘুমাইতো না, সূরা ওয়াকিয়া তেলাওয়াত না করে বিছানায় যাইতো না, সূরা মুলক তেলাওয়াত না করে বিছানায় যাইতো না। এক সময় দেখতাম আমাদের মা বাবারা, আমাদের দাদারা, আমাদের দাদিরা, আমাদের চাচা চাচিরা প্রতিনিয়ত 3 বার 4 বার কোরআন তেলাওয়াত করতো। আমাদের ঘুম, আমি আমার নিজের কথা যদি বলি, ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার দিল বলে, আমার মনে আছে যখন বুঝ হওয়ার পর আমার যতদিন ঘুম ভাঙছে মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙছে। আমি নিজে বলি, আপনারাও চিন্তা করেন, সকালবেলা আপনি যখন ঘুমাইতেছেন আপনার বাবা তেলাওয়াত করতেছে। আমি ছোট্টবেলায় যখন ঘুমাইতাম উঠা দেখতাম সুন্দর করে মা আমার মাথার মধ্যে হাত বুলায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম জিকির করে করে মাথার মধ্যে হাত বুলায় ঘুম পাড়ায় দিত, আবার ঘুম থেকে জাগাইতো। মাথার ভিতরে হাত দিয়া বলতো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার ঘুমের সময় পড়াই দিত, বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি আমার বাবার কথা বলি, তখনকার থেকে এখন পর্যন্ত যে আমার ঘুম ভাঙতো, তাকায় দেখতাম বাবা তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের আওয়াজে ঘুম ভেঙে যেত। আমাদের সময়ে সন্তানদের ঘুম ভাঙতো মা বাবার জিকির আর কোরআন তেলাওয়াতের আওয়াজে। বর্তমান সময়ে যুবকদের, বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। বাচ্চা একদিকে, মা একদিকে, সন্তান একদিকে, বাবা একদিকে, এদিকে মা মোবাইল টিপে, ওদিকে মা মোবাইল টিপে, সন্তান একবার এখানে আরেকবার ওখানে। মা চিন্তা করলো, না বাবা আমার কাছে দেখবা না, বাবার কাছে যাও। আবার বাবার কাছে যায় সন্তান, কিছুদিন পরে ভাবে আরে মাও মোবাইল চালায়, বাবাও মোবাইল চালায়, আমার কি দোষ, আমারও মোবাইল কিনা দাও। এ মুসলমান, এভাবেই ফিতনা আমাদের পকেটে পকেটে ঢুকে গেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন, জমিনের মধ্যে বান্দা গুনাহগার এমন কেউ নাই যে বান্দা গুনাহ করে না। কিন্তু মনে রাখবেন, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোর গুনাহ যেখানে শেষ, আমি আল্লাহর দয়া সেখান থেকেই শুরু। আমার রব্বে কারীম জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ বললাম, মুমিন, তোমাদের গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, টেনশনের কারণ নাই। পূর্ববর্তী নবীদের উম্মতরা গুনাহ করলে আমি আল্লাহ পাক প্রকাশ করে দিতাম। বলেন তো আপনার আমার পয়গম্বরের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দামের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বেশি, আপনার আমারও মর্যাদা বেশি, যার কারণে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, হে উম্মত, জান্নাতে যখন যাবা সব নবীর উম্মতরা পিছনে, তোমরা সামনে দাঁড়ায় থাকবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবে, আমার উম্মতরা আগে জান্নাতে যাবে, তারপরে সব নবীর উম্মতরা যাবে। আমার উম্মতদের আগে কোন নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। মুসলমান নবীর উম্মত,
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আখিরি নবীর উম্মত হিসেবে আপনাকে আমি মর্যাদা দিয়েছেন। সব নবীর উম্মতদেরকে গুনাহ প্রকাশ করে দেয়, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ প্রকাশ করেন নাই আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। শুধু তাই নয়, রাসূল ডাক দিয়া বলে, খবরদার, দুনিয়ার জমিনে যদি কেউ কারো গুনাহ তোমরা জানো, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একজন বান্দা আরেকজন বান্দার গুনাহ যদি গোপন রেখে দেয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহকে গোপন রাখবে। আমরা তো এখন কারো গুনাহ যদি পাই, সুবহানাল্লাহ, ভাই মেসেঞ্জারে লিংক দিয়েন তো, বুঝেন নাই কথা, বুঝেন নাই? খালি যদি কারো অন্যায় খালি জানতে পারছে, ভাই মেসেঞ্জারে দিয়েন লিংক তালাশ করে। গুনাহ দেখে আরেকজনের গুনাহ খোঁচায়, চায়ের দোকানে বসে বসে গীবত আর শেখায়, অমুক কি করছে, তমুক কি করছে, হুজুর কি করছে, বক্তা কি বলে গেছে, নেতা কি বলে গেছে, সারা দুনিয়ার মানুষের তলা হাতায়, নিজের তলায় দোষের অভাব নাই। ভাইরা আমার, এই কারণে আল্লাহ পাক বলেন, রাসূল বলেন, তুমি আরেকজনের দোষ গোপন রাখো, আল্লাহ তোমার দোষ গোপন রেখে দিবেন। এ মুসলমান, আল্লাহ পাক আপনাকে আমাকে কত দয়াবান বানাইছেন, কত মহাব্বতের বানাইছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাক এত গুনাহ করার পরেও মেনে নিছেন। বলেন তো, চাকরি যখন করেন 30 দিনের মধ্যে 20 দিন যদি না করেন, বেতন কি থাকবে? কি হবে? কাটবে। 20 দিন চাকরি করলেন, 10 দিন করেন নাই, 10 দিনের সুন্দর করে চাকরির বেতন কাটা। এ মুসলমান, দুনিয়ার নিজাম অনুযায়ী কোনো বান্দা যখন 10 দিন চাকরি না করে তার বেতন কাটা হয়ে যায়। আমার আল্লাহ তো একটা চাকরি দিছে না, দেয় নাই? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইলাম একমাত্র মাওলার গোলামির জন্য। সেখানে বান্দারা শুধু আল্লাহর গোলামি বাদ দিয়া জনগণগুলার নেতাদের গোলামি করে। পা চাটতে চাটতে শেষ করে দিছে এতগুলো বুঝে, লাভ হইল কি? ভাইরা আমার, জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবেন, বেতন দিবে কে? চাকরিটা কি সরকারি না বেসরকারি? সরকারি কথা কয় না, কি চাকরি এটা? আল্লাহর চাকরি, মানে দুনিয়ার সবচাইতে বড় সরকারকে। মাওলা যদি চাইতো, হয় বান্দা, ফজরের নামাজ পড়ুস নাই, চাকরি দিছিলাম, পড়ুস নাই, জোহরের নামাজ পড়ুস নাই, চাকরি দিছিলাম, করুস নাই, আসরের নামাজের চাকরি ছিল, আসরের নামাজটাও পড়লি না, মাগরিব পড়লি না, এশা পড়লি না, চাকরি ছিল, চাকরি না করার কারণে আমি আল্লাহ পাক বেতনটা কেটে দিব। চাইলে যদি ফজরের নামাজ না পড়ার কারণে মাওলা যদি চাইতেন খানা না খাওয়াইতে, নাস্তা বন্ধ করতে পারতেন কি পারতেন না? জোহরের নামাজ পড়েন নাই, দুপুরের খানা খাইতে পারবেন না, দুপুরের খাবারটাও বন্ধ করে দিতে পারতেন। আসরের নামাজ না পড়ার কারণে নাস্তাটাও বন্ধ করে দিতে পারতেন। মাগরিবের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ এত দয়াময়, বান্দা গুনাহ হাজারো হাজারো করার পরেও আমার আল্লাহ বান্দাকে রিজিক আরো বেশি বেশি বাড়ায় দেয়। এ ভাইরা আমার, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি দয়া করছেন। কত মহাব্বতের মালিক। আমার পয়গম্বর একদিন কাবা ঘর তওয়াফ করে, কাবার দিকে তাকায় বলে, এ মক্কা, এ কাবা, তুমি কি জানো তোমার সম্মান আল্লাহর দরবারে এত? কোন ইমানদার বান্দা যদি কাবা তওয়াফ করতে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নব্য শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। রাসূল ডাক দিয়া বলে, কাবা, তোমার মর্যাদা এত, তুমি কি জানো তোমার চতুর্দিকে যেই বান্দারা তওয়াফ করে, আমার আল্লাহর দরবারে ওই বান্দার দাম তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরে, এত মহব্বত করার পরে বান্দাকে জাহান্নামে দিবে, এটা কি হতে পারে? আমার পয়গম্বরকে যদি আল্লাহ পাক মহব্বত করে, আপনাকে আমাকেও মহব্বত করে, যার কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা, বেশি বেশি ইস্তিগফার করো আর বেশি বেশি তওবা করো। যদি কোনো বান্দা ইস্তিগফার করে আর তওবা করে, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, সারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দিয়া ভরপুর করে দিব। 1 নম্বরে ইস্তিগফার করো, 2 নম্বরে তওবা করো। ইস্তিগফার মানে আল্লাহর কোনদিন গুনাহ করব, তওবা হলো আল্লাহর সামনে আর গুনাহ করব না। ইস্তিগফার মানে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। 1 নম্বরে মাফ চাইবে, 2 নম্বরে আল্লাহর দরবারে তওবা করবে। মুসলমান, জমিনের মধ্যে গুনাহগার নাই এরকম কেউ নাই, সব বান্দা গুনাহ করে। নবী বলেন, একবার যদি মন থেকে অন্তর থেকে কোনো বান্দা পড়ে আস্তাগফিরুল্লাহ,
আমার পয়গম্বর বলেন, আমার আল্লাহ ওই বান্দার একবার ইস্তিগফারের বদৌলতে বান্দার অতীতের পাহাড় সমান সমুদ্রের ফনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবে। হাদিস শরীফে পয়গম্বর একটা ঘটনা বর্ণনা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ডাক দিয়ে উম্মত, সাহাবা একরাম শুনো, বনি ইসরাইলের জামানার ঘটনা। একজন বান্দা ছিল, যেই বান্দা একটা নয় দুইটা নয় একাধারে 99টা খুন করছে। এখানে কেউ আছেন নাকি 99টা খুন করছেন? কথা কয় না, থাকলেও হাত তুলবে না। রাজনৈতিক দ্বন্দ্বে আমাদের দেশে মানুষ মরে কিনা? বহুত মরে, মারেও, কিন্তু বলবে না। 99টা খুন করছে। হঠাৎ করে বান্দার দিলের মধ্যে একটা চাহাত আসছে, আল্লাহ গুনাহ করলাম, ক্ষমা করে দাও। একজন আলেমের কাছে যায়, হুজুরের কাছে যায়, ডাক দিয়া বলে, হুজুর গো, 99টা খুন করলাম, দয়া করে বলেন তো আমি মাফ পাবো কিনা। হুজুর ডাক দেয়া বলে, কয়টা গুনাহ করছেন? বলে 99টা খুন। 99টা? বলে হ্যাঁ। ওই কিরে, কত বড় পাগল ছাগল হইলে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে। আল্লাহর কি খায় দেয় কাম নাই, তোর মতো গুনাহগারকে মাফ করবে? যা বেটা এখান থেকে ভাগ। এই বেচারা উঠা ডাক দেয়া কয়, বেটা চিনলি না, 99টা খুন করছি। পকেটের ভিতরে চাকু ছিল, মেজাজটা গরম হয়ে গেছে। হুজুরে কয় কি আমি বলে মাফ পাবো না? তাহলে হুজুরের এই খেলাপ কি? পকেট থেকে সুন্দর করে চাকুটা নিয়ে হুজুরের পেটের মধ্যে ঢুকাই দিয়া কয়, যা আমি যেহেতু বাঁচবো না, তোরও বাঁচানোর দরকার নাই। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেল। এখন পেরেশান, মালিক গুনাহ করছিলাম 99টা, এটার কাছে মাফ চাওয়ার জন্য আসলাম, এটা কয় মাফটা কি পাবো না? সন্ত্রাসী দিলের ভিতরে ঢেউ দিয়া উঠছে, এটারও মার। শয়তান বলছে 100টা পূর্ণ করাইছে শয়তান, এটারও মেরে ফেলছি। কি করব খুঁজতে হঠাৎ করে আরেকজনের কাছে গেছে। ওই আলেমের কাছে যায়, বলে হুজুর 99টা খুন করছিলাম, একজনের কাছে গেছি মাফ চাওয়ার জন্য। সে বলে আমি নাকি মাফ পাবো না, আপনার কাছে আসছি। ও যখন বলছে মাফ পাবো না, ওইটারও মেরে ফেলছি, 100টা হয়েছে। এখন আপনি বলেন মাফ পাবো কিনা? হুজুর কয়, নিঃসন্দেহে আল্লাহ আপনারা মাফ করে দিবে। এবার সন্ত্রাস ডাক দেয়া কয়, ভয় পায় করছেন নাকি? একটারে মারছি যে আগে। এ কয়, না না, গুনাহ করছো কয়টা? বলে 100টা অন্যায় যদি করো, 100টা খুন যদি করো, আরো করতে পারবা কিনা? বলে হ্যাঁ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনার শেষ আছে, আমার মাওলার দয়ার কোনো শেষ নাই। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? বান্দা ড্রাইভার যায় কয়, হুজুর আমারে মাফ করার জন্য একটা জায়গা বাতলায় দেন। আলেম যায় ডাক দেয়া কয়, যাও। উদাহরণস্বরূপ এখান থেকে 100 কিলোমিটার দূরে যাইবা, একজন আলেম পাবা অথবা একজন নবী পাবা। তার হাতে হাত রেখে আল্লাহর কাছে তওবা করো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন। যুবকটা মনের মধ্যে আনন্দ, বাসায় সুন্দর করে যে গোসল করলেন, আতর টাতর মাখলেন, ওযু ইস্তিনজা করলেন, পবিত্র হইলেন, রওনা হয়ে গেলেন। বাসার থেকে তওবার দরজা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা, খুব বুঝবেন। বান্দা রওনা হয়ে গেছে, যেতে 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 মাত্র 30 কিলোমিটার রাস্তা গেল অথবা 40 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলে, আজরাইল এই বান্দার জানটা কবজ করে নাও, বান্দার হায়াত শেষ। বান্দা
বান্দা তওবা করার নিয়ত করলো কিন্তু করার তৌফিক হয় নাই। মনে রাখবেন যুবক, মনে করছেন 50 বছর পর্যন্ত বাঁচবেন না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। জমিনের মধ্যে মুরব্বী বাবারা বেঁচে থাকে, যুবকরা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যায়। হে মুসলমান, এই কারণে তওবার নিয়ত করার সাথে সাথে তওবা করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দার হায়াত শেষ, বান্দার এবার ইন্তেকালের পর লাশটা নিয়ে আবার ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব। একদল ফেরেশতা কয় এই বান্দা জান্নাতি, আরেক দল কয় এই বান্দা জাহান্নামী। জান্নাতি যেই বান্দা কয়, যেই ফেরেশতা বলে, এই ফেরেশতা বলে দলিল হইল বান্দা আল্লাহর কাছে তওবা করার জন্য গেছিল, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার কোনো দোষ নেই, এটা আল্লাহ পাকের ইচ্ছা। বান্দা যেহেতু তওবার নিয়ত করছে, বেঁচে থাকলে বান্দা তওবা করতো আর আমার আল্লাহ মাফ করে দিত, সুতরাং এই বান্দাটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এটা হলো ফেরেশতা যারা জান্নাতের, যে যে দলের অত দলেই টানবে, বুঝেন না? এখন আপনি এই বর্তমান সময়ে রাজনীতি যারা করতেছে এরা তাদের দলে লোক টানবে, আবার যারা গেছে এরাও গোপনে গোপনে লোক ধরে। ফেরেশতা জান্নাতের, এরা কয় এটা আমার দলে, আর যেটা জাহান্নামের এটা কয় এটা আমার দলে। জাহান্নামওয়ালারা কয় এটা 100টা খুন করলো, এটা 100টা খুন করার পর 1টা বছর তো অন্তত জাহান্নামে থাকবে, নাহলে কেমনে হয়? জাহান্নামের তো একটা কাজ আছে, এটা জাহান্নামে দে। জান্নাতের ফেরেশতারা টান দেয়, জাহান্নামের ফেরেশতারা টান দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায় বলে, আল্লাহ বান্দাটা তো কি করব, দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেছে। আল্লাহ কয় নো আওয়ামী লীগ, নো বিএনপি, এখন একটা কাজ কর, তত্ত্বাবধায়ক সরকার দিয়া দে, বান্দার রাস্তা মাপা শুরু করে দেখ। সুবহানাল্লাহ। এক দল জান্নাতে টানে, আরেক দল জাহান্নামে টান দেয়। এ ফেরেশতার দল, এই বান্দাটাকে ফেরেশতাদেরকে দিয়ে বান্দার রাস্তা মাপাও। বান্দা বাসার থেকে তাওবার দরজা পর্যন্ত যদি লম্বা হয়, বান্দা যাবে জান্নাতে, আর তওবার রাস্তা যদি কম হয়, বান্দা যাবে জাহান্নামে। এই কথা শোনার পর জাহান্নামের ফেরেশতারা মহা খুশি, কারণ তারা জানে বান্দার রাস্তা কম। জান্নাতের ফেরেশতাদের মন মানসিকতা দুর্বল হয়ে গেছে, আহা এই বান্দাটারে জান্নাত পর্যন্ত না নিতে পারলে তো কষ্ট লাগবে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, এই ফেরেশতার দল, এই বান্দাটার রাস্তা মাপা শুরু করে দাও, আমি আল্লাহ দেখতে চাই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত কাছে নাকি দূরে। এদিক দিয়ে রাস্তা মাপা শুরু হয়ে যায়, ওদিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত জমিন তুমি দীর্ঘ লম্বা রাস্তা হয়ে যাও। বন্দেগানে খাসে আল্লাহ মুলকুয়ুব দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব জমিসর শবু এ পিরাহন শনিদি জরাদর চাহে কিনানস নদীদি। যেই মালিক ওই সময় দোয়া করছে, ওই মালিক এখনো মরে গেছে। কথা কয় না? দেশের সরকার না থাকতে পারে, মালিক থাকে। চেয়ারম্যান না থাকতে পারে, আল্লাহ থাকে। এমপি মন্ত্রী পরিষদ না থাকতে পারে, মাওলায় কিন্তু আছে না নাই? হে মুসলমান নবীর উম্মত, মাওলা ডাক দেয়া কয়, বান্দার জমিন জন লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাপতে 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 তাকায় দেখে বান্দার রাস্তাটা সুন্দর করে জান্নাতের গেট পর্যন্ত চলে গেছে। ডাক দেয়া কয়, আল্লাহ এই বান্দার রাস্তা তো কম ছিল। আল্লাহ কয়, এখন কি? আল্লাহ এখন তো দেখা যায় জান্নাত পর্যন্ত। আমার মাওলা ডাক দেয়া বলে, জান্নাতে বান্দার রাস্তা যদি পৌঁছায় দেয়, আমি আল্লাহ বললাম বান্দাটা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আচ্ছা বলেন, এই লোকটা বনি ইসরাইলের একটা উম্মত, বনি ইসরাইল কত আগের জামানার উম্মতকে যদি আল্লাহ 100টা খুন করার পরে এমনি একটা সুন্দর ইস্যু টান দিয়া জান্নাতে পাঠাইতে পারে, আপনি আমি তো আখেরি নবীর উম্মত, জান্নাতে অবশ্যই যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব ইনশাআল্লাহ। আমাদেরকে জান্নাতে না নিলে রাত 12টা পর্যন্ত বসায় কেন আসবে? কিও কর ভালোবাসেন আল্লাহ? আরে কথা বুঝে না এরা। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে এখানে বসাইছে, আর যেগুলো ভালোবাসে না ওগুলো চটপটির দোকানে বসে রাখছে। এটা বুঝতে হবে। এই কথা বললাম তাই মনে পড়লো একটা ঘটনা। আতা ইবনে আবি রাবাহ একজন বিখ্যাত তাবেঈ ছিলেন। আতা ইবনে আবি রাবাহের একটা দাসী ছিল। একদিন উনি রাত্রিবেলা ঘুম থেকে জেগে
তাকায় দেখে দাসী সুন্দর করে মুনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো এটার উসিলায় আমার ওইটা দাও, তুমি যে আমারে ভালোবাসো এটার উসিলায় ওইটা দাও। মহিলাদের একটা স্বভাব আছে দেখবেন, স্বামীরা সুন্দর করে কলারটা ধরে কয়, জান আমারে ভালোবাসো না? হ্যাঁ হ্যাঁ বাসি তো, ভালোবাসলে আমার সুন্দর করে এই জিনিসটা কিনে দেন, মানে কলারটা ধইরা এটা কিনে দেন। ভালোবাসাটা কিনে দেওয়া লাগবে কেন? আপনি ভালোবাসেন বাসি তো, বাসলে ওইটা দেন। মাইয়াদের স্বভাব এটা, মানে আপনারে অনুমতিতে আঘাত দিয়ে আপনার থেকে কামাই করে নিবে। এটা ভালো, এটা ভালো কি ঠিক না? বউদের এই গুণ থাকা দরকার। স্বামীরে একদম ভালোবাসা দিয়ে পটাইয়া একদম মাটি বানাই দিবে। এখন স্বামীর সঙ্গে করে চিল্লায়, আর পাশের বাড়ির ভাইয়ার সাথে, ভাইয়া আসসালামু আলাইকুম, আছে না নাই? সমস্যা। নিজের ঘরের সংসার টিকায় না, আরেক বেটার লগে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কয়। কি আজীব! উভয় দিকে একই দোষ, উভয় দিকে একই দোষ। কথা আমার বলার ওইটা মাকসাদ না। মাকসাদ হলো মেয়েরা ভালোবাসা আদায় করে নিতে জানে, সেটা স্বামীর থেকে হোক, বাবার থেকে হোক, সন্তান থেকে হোক, যার থেকে মন চায় হোক, মেয়েদের এটা গুণ আছে। আতা ইবনে আবি রবাহ এক দেখা যুবকরা যে ঠিক ঠিক কয়, এগুলোর বউ আছে, ঠিক বুঝে কেমনে? বউ তো আছে আমার, আমি না বুঝি না বুঝা কয় ঠিক, প্রেমিকা তো আছে, কথা কয় না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক আছে নি কথা? এজন্য সময় হলে কি করবেন? কথা কয় না? হ্যাঁ মনে রাখছে, সময় হলে বিয়ে করবো, মনে রাখছে। ভালো আমল রাখা দরকার, মনে থাকাও দরকার। আমরা ওয়াজ শুনি ভুলে যাই, এই লোক মনে রাখছে, মাশাআল্লাহ। আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন মেয়ে কি বলতেছে, দাসী আল্লাহ তুমি যে আমারে মহব্বত করো এটার বিনিময়ে ওইটা দাও। আতা ইবনে আবি রবাহ ডাক দেয়, এই এই মোনাজাত হ্যাঁ কি বলছ? আল্লাহ তোরে মহব্বত করি, ঠেকা পড়ছে। আল্লাহ এটা বল যে আল্লাহ আমি যে তোমারে মহব্বত করি এই বিনিময়ে এটা দাও। না 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 না, আমি কিসের মহব্বত করি আল্লাহ রে? আমার দিল একটু, আমার মহব্বত একটু, এটা মহব্বতের বিল আছে কোনো? আর আমার আল্লাহর দিল অনেক বড়, আল্লাহর মহব্বত বড়। এই কথা বুঝেন, আমার দিল এতটুকু, আমি কি মহব্বত করবো তারে? আর তার দিল কত বড়, তার মহব্বত তত বড়। তা আমি আমার মহব্বতের, ছোট্ট মহব্বতের বিনিময়ে কেন চাবো? আমি তো বড় মহব্বতের বিনিময়ে চাবো। তুই কেমনে বুঝস তোরে আল্লাহ মহব্বত করে? অবশ্যই মহব্বত করে। কেমনে জানলি? ঢাকায় দেখেন তো সারা, এই আমার এলাকার মধ্যে পাশের বাড়িতে দেখেন, সামনের বাড়িতে দেখেন, পিছনের বাড়িতে দেখেন, সবাই ঘুমায়, সব ঘরের মধ্যে লাইট বন্ধ আছে, মানে ঘুমায়। আলহামদুলিল্লাহ, আমার মাওলায় যদি আমার মহব্বত না করতো, এই রাত্রিবেলা মাওলা পাকের সেজদায় নোয়ানোর জন্য আমাকে জায়নামাজে বসাইতো না। মাওলায় মহব্বত করে, যার কারণে ঘুম থেকে জাগাইয়া ওযু করাইয়া আমার মাওলা পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় ফালায় দিছে। কতটা ভালোবাসতো আমারে, এখানে রাত্রিবেলা ঘুম থেকে জাগায় তার প্রেমের কথা বলার সুযোগ করে দিছে। তা আমি আল্লাহর মহব্বত দিতে চাবো যে আল্লাহ তোমার মহব্বতের উসিলায় তুমি এটা দাও। তা আমাদেরকে মহব্বত করে বলেই তো এখানে বসাইছে। কি বলে? যেগুলো মহব্বত করে না এগুলো এখন গাজা, এই কি বলে, গজা খাইতেছে। গজা দেখে আসছে। গজা ছিলেন নি? আমাদের এলাকায় গজা বলে, আমার বাড়িতে যশোর মাগুড়ে, আমাদের ওখানে বলে গজা। আপনাদের এখানে কি বলে? হ্যাঁ কে গাজার সাথে সম্পর্ক মনে হয় ভালো বেশি। হ্যাঁ গ্রাম দেশে, আমাদের দেশে তো ওইটাও আছে। ওইটা আছে না, মানে গজারে গ দিয়ে আকার দিলে এটাও তো আছে। কথা কয় না? আছে না? এই যুবকগুলাই তো খায়। কথা কয় না? খবরদার, এসব লামসাম জিনিস খাওয়া যাবে? ভাইরা আমার দেখেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করে, যার কারণে বনি ইসরাইলের একটা গুনাহগার যদি 100 খুন করার পরে মাফ পাইতে পারে, আমরা 100% পাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ 100% পাবো। হ্যাঁ, এখন গুনাহের কারণে কখনো একটু নাড়াচাড়া করতে পারে, এটা মেনে নিতে হবে। কি বলেন?
গুনাহ করছেন, এই যে সাদা পাঞ্জাবি পরছি, ময়লা লাগছে, বউরে দিলাম ধুইতে, এখন বউ সুন্দর করে কাপড় দিয়ে এমনি আসার মারে, আবার উঠায়, আবার দেয়। স্বামী দূর থেকে দেখে 600 টাকা গজের কাপড় ছিড়বে তো, ময়লা তো হয়েছে, ময়লা হইলে তো এমনি আসার দিও না। বউ আসার দেওয়া বাদ দিয়ে এবার এমনি এমনি ধুইতেছে, সাবান দামে আসতে। আচ্ছা বলেন, এটা পরিষ্কার হবে? পরের দিন সকালবেলা জামা পড়ছে, পরে দেখে এখানে ময়লা, এখানে ময়লা, এখানে সব জায়গায় ময়লা। এই গোলামের জি, ময়লা কেন? ওমা, আসারও দিতে দিবেন না, আবার ময়লাও দূর হবে এটাও চিন্তা করবেন কেমনে? পরিষ্কার করতে গেলে তো ডলতে হয়, আসারও দেওয়া লাগে। তা গুনাহ যখন আমরা করছি, তাহলে আমাদের পরিষ্কার করার জন্য 2-1 বছর, 100-200 বছর, 1 লক্ষ বছর হয়তো জাহান্নামে জ্বলতে হইতেও পারে। ওয়াশিং মেশিনে দিবে, পরিচ্ছন্ন করবে, সোজা জান্নাতে ঢুকায় দিবে। এটা হলো জান্নাতের উপযোগী হিসাবে আল্লাহ পাক বলেন। এ মুসলমান নবীর উম্মত, বুঝবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তেগফার বেশি বেশি পড়ো, গুনাহ মাফ হয়। কি মাফ হয়? ইস্তেগফার বেশি বেশি পড়লে বান্দার গুনাহ শুধু মাফ হয় না, এমন এমন বিপদ আছে যেগুলো আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দূর করে দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথাও বলেন, কোন বান্দা যদি কোনো পেরেশানিতে পড়ে, যত বড় পেরেশানি হোক, সব পেরেশানি, সব দুশ্চিন্তা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আমল যেটা আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন, ইস্তেগফার কেউ পড়বে, তার পেরেশানিও দূর হবে, টাকার অভাবও দূর হবে, সন্তানও আসবে, বিপদ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।